আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আজকে ক্লাসে আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। আমরা পড়ব আজকে প্রথমে পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান অতীতকাল। চলমান অতীতকাল, তারপরে জিরান্ড, তারপর প্রেজেন্ট পার্টিসিপলের আমরা আলোচনা আজকে ক্লাসে আমরা পড়ব। খেয়াল করি, তো এখানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স সিরিজে এখানে উদাহরণগুলো আনা হয়েছে। যে ছন্দটা, আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজেন্ট ইটিং, আমি খাচ্ছিলাম না। ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম? ওয়াজেন্ট আই ইটিং, আমি কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়াজ আই ইটিং, আমি কি খাচ্ছিলাম। হোয়াট ওয়াজেন্ট আই ইটিং, কি খাচ্ছিলাম না। তারপরে এখানে খেয়াল করুন, সবাই আমরা সবাই ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হি ওয়াজ ইটিং, সে খাচ্ছিল। হি ওয়াজেন্ট ইটিং, সে খাচ্ছিল না। ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ হি ইটিং, সে কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছিল না। রাশেদ ওয়াজ ইটিং, রাশেদ খাচ্ছিল। রাশেদ ওয়াজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়াজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছিল না। উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম। উই ওয়ান্ট ইটিং, আমরা খাচ্ছিলাম না। ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। হোয়াট ওয়ার উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম। হোয়াট ওয়ান্ট উই ইটিং, আমরা কি খাচ্ছিলাম না। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। ইউ ওয়ান্ট ইটিং, তুমি খাচ্ছিলে না। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ান্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে না। দে ওয়ার ইটিং, তারা খাচ্ছিল। দে ওয়ান্ট ইটিং, তারা খাচ্ছিল না। ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। ওয়ান্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট দে ইটিং, তারা কি খাচ্ছিল না। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ার ইটিং, রাশেদ ও খালেদ খাচ্ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ান্ট ইটিং, তারা খাচ্ছে। রাশেদ ও খালেদ খাচ্ছিল না। ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। ওয়ান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট রাশেদ অ্যান্ড খালেদ ইটিং, রাশেদ ও খালেদ কি খাচ্ছিল না। আচ্ছা, তো আমরা এখানে তো পড়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো। তো মূলত এটা গঠিত হয় প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্টের পর ওয়াজ ওয়ার এর দুইটার কোনো একটা, তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার এর দুইটার কোনো একটা, তারপর হলো মেন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করতে হয়। আর ওয়াজ ওয়ার এর মধ্যে সাবজেক্টের পর দুই জায়গায় ওয়াজ বসে, বাকি সব জায়গায় ওয়ার বসে। সাবজেক্টটা যদি পাস্ট পারসন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয়, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ। আর সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সব জায়গায় ওয়ার বসে। যেগুলো আমরা এই উদাহরণে বললাম, যে আয়ের সাথে ওয়াজ, ইওর সাথে ওয়ার, হির সাথে ওয়াজ। হি আর আই দুটো, হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার, আর আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার। এই দুটার ক্ষেত্রে ওয়াজ, বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়ার। বাকি এখানে সবগুলোর ক্ষেত্রে ওয়ার বসেছে। আর এটা হলো খাচ্ছিল, এটা হলো অতীতকালের একটা চলমান একটা কাজ। আচ্ছা, হো কে, হো কারা। হো ওয়াজ ইটিং, কে খাচ্ছিল, বা হো ওয়ার ইটিং, কারা খাচ্ছিল। তো এখান থেকে এক একজন করে আপনারা বলুন। এখান থেকে 5 নম্বর যে বাক্যটা দেখা যাচ্ছে, এটাতে একজনে বলুন। মাহবুব আলম।
জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি জি আপনি স্যার, বলি। জি দ্য টিচার দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ ইটিং। এই মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ অ্যান ইটিং। এই মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল? ওয়াজ এন্ড দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল না। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজ ইটিং। মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়াজেন ইটিং। মাদ্রাসা শিক্ষক খাচ্ছিল না। ওয়াজ দ্য টিচার অফ দিস ওয়াজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল? মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল? ওয়াজেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছিল না। হ্যাঁ তারপর ওকে স্যার। হুম তারপর উপরের সেন্টেন্সটা বলুন। রাশেদ রাশেদ ফ্যান্স ওয়াজ ইটিং। রাশেদের বন্ধু খাচ্ছিল। রাশেদ ফ্যান রাশেদ ফ্যান্স রাশেদ ফ্যান ওয়াজেন ইটিং। রাশেদের বন্ধু খাচ্ছিল না। ওয়াজ রাশেদ ফ্যান ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল? ওয়াজেন রাশেদ ফ্যান ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ রাশেদ ফ্যান্স ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল? হোয়াট ওয়াজেন রাশেদ ফ্যান ইটিং। রাশেদের বন্ধু কি খাচ্ছিল না। ইউর ফ্রেন্ড ওয়াজ ইটিং। তোমার বন্ধু খাচ্ছিল। ইউর ফ্রেন্ড ওয়াজ এন ইটিং। তোমার বন্ধু খাচ্ছিল না। হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল? সরি, ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল? ওয়াজ এন ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল না। হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল? হোয়াট ওয়াজ ইউর ফ্রেন্ড ইটিং। তোমার বন্ধু কি খাচ্ছিল না। থ্যাংক ইউ। তারপরে এখান থেকে নিচে হু আর ইটিং, হু আর ইটিং কারা খাচ্ছিল। এখানে হু আর হবে না, হু ওয়ার হবে। এখানে এটা ভুল, ওয়ার স্বাভাবিক ভুল ওয়ার হয়েছে। হবে। ওয়ার। তো এখানে 5 নম্বর বাক্য থেকে বলুন, আনিস আপনি বলুন। দ্য টিচার দ্য টিচার্স অফ দিস দ্য মাদ্রাসা মাদ্রাস ওয়ার ইটিং। আচ্ছা, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়ার ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়ারেন্ট ওয়ার নট ইটিং। এই মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছিল না। ওয়ার দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছিল? শিক্ষকরা শিক্ষকরা কি খাচ্ছিল? ওয়ার নট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছিল? হোয়াট ওয়ার নট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং। এই মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল না। তারপর উপরেরটা দিয়ে দ্য টিচার্স দ্য অফ। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ওয়ার ইটিং। মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়ার নট ইটিং। মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল না। এখানে হ্যাঁ এখানে খেয়াল করি, এখানে যদি আলাদাভাবে যদি বলা হয়, হ্যাঁ, এখানে তাহলে এই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। ওয়ার এবং নট দুইটাকে যদি আলাদা বলা হয় তাহলে দেখা যায়, যখন বলা হয় যে, আমরা যখন বলি ওয়ান্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছিল না। তো এখানে এই ক্ষেত্রে ওয়ান্ট, এখানে কন্ট্রাকশন রূপ ইউজ করলে ওয়ান্ট দুটোটাই শুরুতে আসে। যখন কন্ট্রাকশন রূপ দুটোটা একসাথে ইউজ না করা হবে, অর্থাৎ কন্ট্রাকশন রূপ ইউজ না করা হবে, তাহলে সেই ক্ষেত্রে দুইটার জায়গা দুই জায়গায় হবে, অর্থাৎ ওয়ার দ্য টিচার অফ দ্য মাদ্রাসা নট ইটিং হবে।
এই জন্য যদি আলাদা আলাদা বলা হয় তাহলে এটা অবশ্যই খেয়াল করতে হবে, আর একসাথে বললে শুরুতে আসবে। দ্য টিচার অব দ্য মাদ্রাসা ওয়ার ইটিং, মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল। দ্য টিচার অব দ্য মাদ্রাসা ওয়ারেন্ট ইটিং, মাদ্রাসার শিক্ষকরা খাচ্ছিল না। ওয়ার দ্য টিচার অব দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল? ওয়ারেন দ্য টিচার অব দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার দ্য টিচার অব দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল? হোয়াট ওয়ারেন দ্য টিচার অব দ্য মাদ্রাসা ইটিং, এই মাদ্রাসার শিক্ষকরা কি খাচ্ছিল না। হ্যাঁ, তারপর উপরে এটা হলো ওয়ার্ন্ট। ওয়ার্ন্ট। ওয়ান্ট। ওয়ার্ন্ট। হ্যাঁ, তারপর ওয়ান্ট। হুম, রাশেদ's ফ্রেন্ডস ওয়ার ইটিং, রাশেদের বন্ধুরা খাচ্ছিল। রাশেদ's ফ্রেন্ডস ওয়ান্ট ইটিং, রাশেদের বন্ধুরা খাচ্ছিল না। ওয়ার রাশেদ's ফ্রেন্ডস ওয়ার ইটিং, রাশেদ রাশেদ ওয়ার রাশেদ's ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল। ওয়ান্ট রাশেদ's ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার রাশেদ's ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট রাশেদ's ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধুরা কি খাচ্ছিল না। তারপর উপরেরটা যে ইয়োর ফ্রেন্ডস ওয়ার ইটিং, তোমার বন্ধুরা খাচ্ছিল। ইয়োর ফ্রেন্ডস ওয়ান্ট ইটিং, তোমার বন্ধুরা খাচ্ছিল না। ওয়ার ইয়োর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কি খাচ্ছিল। ওয়ার ইয়োর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কি খাচ্ছিল না। হোয়াট ওয়ার ইয়োর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কি খাচ্ছিল। হোয়াট ওয়ান্ট ইয়োর ফ্রেন্ডস ইটিং, তোমার বন্ধুরা কি খাচ্ছিল না। থ্যাংক ইউ। তো এটা হলো হোয়াট না, এটা হলো ওয়াট। হ হোয়াট। ওয়াট। ওকে, তারপর নিচে খেয়াল করি। তো এখানে দেখতে পাচ্ছি সিঙ্গুলার টু প্লোরাল, এক বচন থেকে বহু বচন। বাম পাশে সিঙ্গুলার, ডান পাশে প্লোরাল। উপরে আমরা দুইটা প্যাটার্নে যেগুলো পড়েছি, প্রথম প্যাটার্নে এগুলো সিঙ্গুলার, আর নিচে সাবজেক্ট গুলো হলো সব প্লোরাল। তারপরে এখানে একটা প্যাটার্নে ডানে বামে দুটোতে মিলে সিঙ্গুলার প্লোরাল আনা হয়েছে। তারপর এখানে হলো আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম। তো উপরে মূলত সাবজেক্টের মধ্যে পরিবর্তন হয়েছিল। এখানে 6টা বাক্যের মধ্যে সাবজেক্টের মধ্যে পরিবর্তন হয়েছিল। এখানে সাবজেক্টের মধ্যে সেম ঠিক রেখে, একই রকম রেখে সবগুলোর মধ্যে অবজেক্টের মধ্যে পরিবর্তন এনেছে। আই ওয়াজ হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছিলাম। তো এখান থেকে একজন বলেন, হম, আনোয়ার হোসেন, আপনি বলুন। নিচে আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস আসসালামু মাদ্রাসা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এখান থেকে বলুন, এখান থেকে উপরে চলে যান। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। আই ওয়াজন্ট হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম না। ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি কি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। ওয়াজন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি কি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম না। ওয়াই ওয়াই ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি কেন এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। হোয়াই ওয়াজন্ট হেল্পিং আই হোয়াট ওয়াজন্ট আই হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা, আমি কেন এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম না। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। আই ওয়াজন্ট আই ওয়াজন্ট হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি এই মাদ্রাসার শিক্ষককে এই নাই, সাহায্য মাদ্রাসা, করেছিলাম না। শুধু মাদ্রাসার শিক্ষককে। জি জি, আমি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম না। ওয়াজ আই হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি কি মাদ্রাসার শিক্ষককে সাহায্য করেছিলাম। খেয়াল করুন এখানে, ওয়াজন্ট আই হেল্পিং খেয়াল করুন, দ্য সবাই খেয়াল করুন, এখানে জি একটা হলো সাহায্য করেছিলাম, আর একটা হলো সাহায্য করছিলাম। জি যদি বলেন আমি সাহায্য হ্যাঁ করেছিলাম, তাহলে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটে যাবে, আমি সাহায্য করেছিলাম, অর্থাৎ পাস্ট সাধারণ অতীতকাল যেটা সেটার মধ্যে যাবে। আর একটা হলো আমি সাহায্য করছিলাম, করছিলাম, তাহলে এটা হয়, এটা আপনার ইয়াতে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে যাবে। কন্টিনিউয়াস, জি হ্যাঁ, কন্টিনিউয়াস জি। এই জিনিসটা খেয়াল করুন। আই ওয়াজ হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম।
I wasn't helping the teacher of the madrasa. আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম না। Was I helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম? Wasn't I helping the teacher of the madrasa? আমি কি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম না? Why was I helping the teacher of the madrasa? What? আমি কেন মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছিলাম? Why Why না what? why আচ্ছা What? what আচ্ছা why was I helping the teacher Why না of what? the madrasa? What? What হবে না স্যার? হ্যাঁ What was I helping the teacher of the madrasa? আমি মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করছিলাম? What wasn't helping the teacher of the madrasa? আমি আমি মাদ্রাসা শিক্ষককে কি সাহায্য করছিলাম না? থ্যাংক ইউ। I was helping Rashid. খেয়াল করুন সবাই। তারপর এখানে এইভাবে যেগুলো আছে আমরা এইভাবে সবাই এগুলো বাকিগুলো প্র্যাকটিস করব। এখান থেকে একজনে বলুন, আরিফুল্লাহ আপনি বলুন, এখানে সর্বশেষ নিচের যে বাক্যটা আছে, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ওয়াজ টিচিং দ্য স্টুডেন্ট অফ দ্যাট মাদ্রাসা, এটা দিয়ে বলুন। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। The teacher of the madrasa was teaching the student of that madrasa. এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাচ্ছিল। The teacher of this madrasa wasn't teaching the student of that madrasa. এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শেখাচ্ছিল না। Was the teacher of this madrasa teaching the student of that madrasa? এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা শিক্ষককে কি শিখাচ্ছিল? Wasn't the teacher of this হ্যাঁ, এই মাদ্রাসার শিক্ষক কি ওই মাদ্রাসার ছাত্রকে শেখাচ্ছিল? শিখাচ্ছিল? That wasn't the teacher of this madrasa teaching the student of that madrasa. এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল না? পরেরটা দিয়ে বলুন। আসসালামু আলাইকুম স্যার, জি বলুন। আমার কাস্টমার আছে, কল আসছিল তাই। ওকে। বলুন। Wasn't the teacher of this madrasa teaching the student of that madrasa? এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে শিখাচ্ছিল না? What was the teacher of this madrasa teaching the student of this madrasa? এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল? What wasn't the teacher of this madrasa teaching the student of this madrasa? এই মাদ্রাসা শিক্ষক ওই মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল না? The teacher of the madrasa was teaching the student of the madrasa. এই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাচ্ছিল। The teacher of the madrasa wasn't teaching the student of the madrasa. মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে শেখাচ্ছিল না। Was the teacher of the madrasa teaching the student of the madrasa? মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে কি শেখাচ্ছিল? Wasn't the teacher of the madrasa teaching the student of the madrasa? মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল না? মাদ্রাসার শিক্ষক কি মাদ্রাসার ছাত্রকে শিখাচ্ছিল না? মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল না? কি না, কিটা What আগে was আসবে? মাদ্রাসার শিক্ষক কি মাদ্রাসার আচ্ছা মাদ্রাসা শিক্ষক কি মাদ্রাসা ছাত্রকে শিখাচ্ছিল না? What was the teacher of the madrasa teaching the student of the madrasa? মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল? What wasn't the teacher of the madrasa teaching the student of the madrasa? মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্রকে কি শিখাচ্ছিল না? থ্যাংক ইউ। তারপর নিচে খেয়াল করি, এখানে কিছু ব্যবহার এনেছে, এগুলো আপনি দেখে দেখে পড়ুন। ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে? তুমি কি খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং, হ্যাঁ আমি খাচ্ছিলাম। ওয়ার ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছিলে? নো আই ওয়াজন্ট ড্রিঙ্কিং, না আমি পান করছিলাম না। ওয়ার ইউ রিডিং, তুমি কি পড়ছিলে? ইয়েস আই ওয়াজ রিডিং, হ্যাঁ আমি পড়ছিলাম। ওয়ার ইউ রাইটিং, তুমি কি লিখছিলে? নো আই ওয়াজন্ট রাইটিং, না আমি লিখছিলাম না। ওয়ার ইউ বাইং, তুমি কি ক্রয় করছিলে? ইয়েস আই ওয়াজ বাইং, হ্যাঁ আমি ক্রয় করছিলাম।
ওয়ার ইউ সেলিং তুমি কি বিক্রি করছিলে? নো আই ওয়াজেন্ট সেলিং না আমি বিক্রি করছিলাম না। ওয়ার ইউ লার্নিং তুমি কি শিখছিলে? ইয়েস আই ওয়াজ লার্নিং হ্যাঁ আমি শিখছিলাম। ওয়ার ইউ টিচিং তুমি কি শেখাচ্ছিলে? নো আই ওয়াজেন্ট টিচিং না আমি শেখাচ্ছিলাম না। ওয়ার ইউ ওয়াকিং তুমি কি হাঁটছিলে? ইয়েস আই ওয়াজ ওয়াকিং হ্যাঁ আমি হাঁটছিলাম। ওয়ার ইউ রানিং তুমি কি দৌড়াচ্ছিলে? নো আই ওয়াজেন্ট রানিং না আমি দৌড়াচ্ছিলাম না। ওয়ার ইউ স্টাডিং তুমি কি অধ্যয়ন করছিলে? ইয়েস আই ওয়াজ স্টাডিং হ্যাঁ আমি অধ্যয়ন করছিলাম। ওয়ার ইউ প্লেইং তুমি কি খেলছিলে? নো আই ওয়াজেন্ট প্লেইং না আমি খেলছিলাম না। তো এখানে খেয়াল করুন, এই যে দেখেন এখানে যদি এরকম বলা হতো সবগুলোর মধ্যে তুমি কি তুমি কি পান করছিলে? না আমি পান করছিলাম না। যদি এখানে বলো পান করেছিলে, না আমি পান করেছিলাম না, তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিটে যেত। তারপরে এখানে লিখছিলে, যদি বলা হতো লিখেছিলে, লিখেছিলাম, করেছিলে, করেছিলাম, তারপর বিক্রি করেছিলে, বিক্রি করেছিলাম, তারপরে শিখছিলে, এখানে যদি বলা হতো শিখেছিলে, শিখেছিলাম, তাহলে এভাবে বললে পাস্ট ইনডিফিনিটে যেত। তো এটা আমরা খেয়াল রাখবো, কারণ এটা খেয়াল না রাখলে আমাদের এটা প্রয়োজন হয় যখন ট্রান্সলেশন টেস্টে যাবে, বাংলায় এভাবেই লেখা থাকবে শিখছিলে, শিখেছিলে। এটা কিন্তু দুই কালের মধ্যে, একটা হলো তুমি শিখছিলে আর একটা হলো তুমি শিখেছিলে। তুমি হাঁটছিলে, তুমি হেঁটেছিলে, তুমি অধ্যয়ন করেছিলে আর একটা হলো তুমি অধ্যয়ন করছিলে। এই পার্থক্যটা খেয়াল রাখবেন, সামনে কাজে লাগবে। জি। তারপরে এখন আমরা যেগুলো এখন এই পৃষ্ঠার মধ্যে আমরা পড়েছি সেম পড়া এখানেও, শুধু এখানেও অবজেক্ট মাফুল বি অতিরিক্ত এখানে আনা হয়েছে। ওয়ার ইউ ইটিং আ ডেট তুমি কি একটি খেজুর খাচ্ছিলে? ইয়েস আই ওয়াজ ইটিং আ ডেট হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছিলাম। ওয়ার ইউ ইটিং আ বার্গার তুমি কি একটি বার্গার খাচ্ছিলে? নো আই ওয়াজেন্ট ইটিং আ বার্গার না আমি একটি বার্গার খাচ্ছিলাম না। ওয়ার ইউ রিডিং আ বুক তুমি কি একটি বই পড়ছিলে? ইয়েস আই ওয়াজ রিডিং আ বুক হ্যাঁ আমি একটি বই পড়ছিলাম। ওয়ার ইউ রিডিং আ নিউজ পেপার তুমি কি একটি পত্রিকা পড়ছিলে? নো আই ওয়াজেন্ট রিডিং আ নিউজ পেপার না আমি একটি পত্রিকা পড়ছিলাম না। ওয়ার ইউ বাইং আ ক্যাপ তুমি কি একটি টুপি ক্রয় করছিলে? ইয়েস আই ওয়াজ বাইং আ ক্যাপ হ্যাঁ আমি একটি টুপি ক্রয় করছিলাম। ওয়ার ইউ বাইং আ মোবাইল তুমি কি একটি মোবাইল ক্রয় করছিলে? নো আই ওয়াজেন্ট বাইং আ মোবাইল না আমি একটি মোবাইল ক্রয় করছিলাম না। ওয়ার ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছিলে? ইয়েস আই ওয়াজ লার্নিং ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি শিখছিলাম। ওয়ার ইউ লার্নিং অ্যারাবিক তুমি কি আরবি শিখছিলে? নো আই ওয়াজেন্ট লার্নিং অ্যারাবিক না আমি আরবি শিখছিলাম না। ওয়ার ইউ স্পিকিং ইংলিশ তুমি কি ইংরেজি কথা বলছিলে? ইয়েস আই ওয়াজ স্পিকিং ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি কথা বলছিলাম। ওয়ার ইউ স্পিকিং হিন্দি তুমি কি হিন্দি কথা বলছিলে? নো আই ওয়াজেন্ট স্পিকিং হিন্দি না আমি হিন্দি কথা বলছিলাম না। ওয়ার ইউ রাইটিং ইংলিশ তুমি কি ইংরেজি লিখছিলে? ইয়েস আই ওয়াজ রাইটিং ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি লিখছিলাম। ওয়ার ইউ রাইটিং হিন্দি তুমি কি হিন্দি লিখছিলে? নো আই ওয়াজেন্ট রাইটিং হিন্দি না আমি হিন্দি লিখছিলাম না। আচ্ছা এখানে খেয়াল করুন, কোনো বাংলা শব্দের শুরুতে একটি বা শেষে যদি টি থাকে, বাংলা শব্দের শুরুতে একটি অথবা বাংলা শব্দের শেষে টি না থাকলে, যদি থাকে একই শব্দ যদি না থাকে, তাহলে ইংরেজি শব্দটি অনেক ক্ষেত্রে বহুবচন হিসাবে হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ ইংরেজিতে ওয়ার্ডগুলো বহুবচন হিসেবে ব্যবহার হয়। আর মানুষের নাম, স্থানের নাম, দিন, মাসের নাম, বাসার নাম ইত্যাদির আগে ইংরেজিতে কখনো এ দা হয় না। মানুষের নাম, স্থানের নাম, দিন, মাসের নাম, বাসার নাম, যে এগুলোর শুরুতে ইংরেজিতে কখনো ইয়া বা দা হয় না। এই শব্দগুলোর শেষে কখনো ইয়াসও হয় না। এই যে মানুষের নাম, স্থানের নাম, দিন, মাস, বাসার নাম ইত্যাদির শেষে ইয়াসও হয় না, অর্থাৎ এগুলো বহুবচন হয় না। এই শব্দগুলো প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হয়ে থাকে। এই যে আপনার মানুষের নাম, স্থানের নাম, দিন, মাসের, বাসা ইত্যাদির ক্ষেত্রে শব্দগুলোর প্রথম যে লেটার বর্ণটা আছে সেটা বড় হাতের অক্ষর হয়ে থাকে। আচ্ছা, তারপর এখানে খেয়াল করুন, এগুলো আমরা আগে পড়েছিলাম যে তুমি কি খাচ্ছিলে, তুমি কেন খাচ্ছিলে, তো এগুলো আমরা না পড়ে আমি জিজ্ঞাসা করছি, বলুন। পারভেজ মাহমুদ আপনি বলুন যে আমরা আর কিভাবে গাড়ি চালাচ্ছিলাম, আমরা আর কিভাবে চালাচ্ছিলাম। পারভেজ মাহমুদ। মাহবুব আলম আপনি বলুন আমরা আর কিভাবে চালাচ্ছিলাম। আমরা আর কিভাবে
গাড়ি চালাচ্ছিলাম চালাচ্ছিলাম। হ্যাঁ How else were we driving the car? ড্রাইভিং আমরা কিসের জন্য উপার্জন করছিলাম For what were we earning? আবার টেল এগেইন For what were we earning? আর্নিং হ্যাঁ আমরা কতগুলো গাড়ি ক্রয় করছিলাম আমরা কতগুলো গাড়ি ক্রয় করছিলাম সে হাউ মেনি নাকি আমরা কতগুলি গাড়ি ক্রয় করছিলাম? হ্যাঁ কতগুলি তো ভুলে হাউ গেছি। মেনি হাউ মেনি কার উই ওয়ার বাইং? হাউ মেনি কার্স ওয়ার হাউ মেনি কার উই ওয়ার বাইং? উই পরে যাবে ওয়ার উই ওয়ার উই বাইং? বাই হ্যাঁ সে কোন ধরনের অথবা সে কোন কোম্পানির গাড়ি ক্রয় করছিল সে কোন হোয়াট কাইন্ড অফ হ্যাঁ কার হি উইল বাইং? ধরেন এটা কোন সরি, ধরনের গাড়ি যদি বলেন যে কোন ধরনের গাড়ি হ্যাঁ হোয়াট কাইন্ড অফ কার হি ওয়াজ বাইং? আচ্ছা বলেন সে কোন ধরনের গাড়ি ক্রয় করছিল স্যার হোয়াট কাইন্ড অফ কার হি ওয়ার বাইং? কার ওয়াজ হি বাইং ওয়াজ আগে ওয়াজ হি বাইং? হোয়াট কাইন্ড অফ কার ওয়াজ হি বাইং? সে কাকে প্রশ্ন করছিল সে কাকে প্রশ্ন করছিল? ফর হুম ওয়ার হি আস্কিং? ফর হুম ওয়ার হি আস্কিং? সে কাকে প্রশ্ন করছিল হোম ওয়াজ হি আস্কিং আস্কিং হ্যাঁ ওয়াজ হবে এখানে তারা কিভাবে দৌড়াচ্ছিল তারা কিভাবে দৌড়াচ্ছিল? হাউ ওয়ার দে রানিং? রানিং থ্যাংক ইউ তারপর আরিফুল্লাহ আপনি বলুন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমরা কতবার লিখছিলাম How many time we were we writing? রাইটিং আমরা কেন লিখছিলাম হুম, কেন কেন মানে what ওয়াই why 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 are we writing? রাইটিং হ্যাঁ আমরা কোন ধরনের অফিসে ঝগড়া করছিলাম আমরা কোন ধরনের Okay. অফিসে ঝগড়া করছিলাম What type of office? হ্যাঁ বলুন What type of office were we fighting? ফাইটিং বা কোয়ারেল এট বা ফাইটিং এট Fighting at? হ্যাঁ আমরা কার সাথে কথা বলছিলাম With whom we're উইথ হুম ওয়ার উই বলুন আনমিউট করে বলুন উইথ হুম ওয়ার উই টকিং আচ্ছা তারপরে আনিস আপনি বলুন আমরা কত দূর যাচ্ছিলাম কত দূর হাউ ফেয়ার ওয়্যার উই গোয়িং? আমরা কেন যাচ্ছিলাম আমরা কেন হোয়াই ওয়্যার গোয়িং?
why Where, we going? why were we going? হ্যাঁ, আমরা কোনটিকে পছন্দ করছিলাম না? Who is like where we, which one? which আমরা one? কোনটি পছন্দ করছিলাম না? which one? Which one were we liking? লাইকিং, এখানে want we liking। Want. হ্যাঁ স্যার একদিন পড়ছিলাম যে লাইকিং হ্যাঁ হয় হ্যাঁ না। হ্যাঁ, ওইটাই এখানে লাইকিং এখানে হবে না, আমরা পড়েছিলাম ওইটাই, যে এখানে এটা হবে না, এটার ব্যবহার এখানে আনা যাবে না। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ধরনের ভার্বগুলোকে, যেগুলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, যেগুলো আবেগ অনুভূতির সাথে সম্পৃক্ত, এগুলোর সাথে লাইকিং এখানে যুক্ত করা যাবে না। ইলেকট্রিক্যাল নিয়ে প্রস্তুতি কি এখন অন্য কোনো আর ট্রেডও না নাই, খালি ইলেকট্রিক্যাল ছাড়া? এখানে আপনার এখন তাহলে কম্পিউটার ছিল তো, এখন কম্পিউটার তো আমরা যাই। আচ্ছা, এই বাক্যটা আমি আপনাদেরকে বলছি, ওকে, কি আপনারা ক্লাসের শেষে আমি বলছি এটা কিভাবে করতে হবে। আমরা তারপরে খেয়াল করুন, আমি কতবার যাচ্ছিলাম, আমি কতবার যাচ্ছিলাম। how many times were we going? আমরা কতবার, how many times, হ্যাঁ where we? How many times were we going? হুম। সে কেন মাদ্রাসায় যাচ্ছিল? Which madrasa were সে কেন we, সে কেন মাদ্রাসায় oh, যাচ্ছিল? why why were madrasa going? হ্যাঁ, তারপর সে কোন ধরনের জামা পছন্দ, সে কোন ধরনের পোশাক ক্রয় করছিল? কি স্যার, আরেকবার tell me. সে কোন ধরনের সে কোন ধরনের পোশাক জামা ক্রয় করছিল? what types of dress were we like ক্রয় করছিল, বাইং buy? বাইং। What types of dress were we buying? তারা আর কিভাবে তারা আর কিভাবে হাঁটছিল? তারা আর what else were we walking? হ্যাঁ, what else were they Were we walking? were They তারা walking. they walking? তারা walking. তারা কেন যাচ্ছিল না? তারা who is যাচ্ছিল না, তারা কেন, হ্যাঁ, কেন why were we going? Why were they we going? They going. তারা going? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে খেয়াল করুন নিচে, it's my pleasure. হ্যাঁ, তো এখানে খেয়াল করুন, এখানে আমরা এখানে কিছু জেরান্ড এর ব্যবহার আমরা এখান থেকে লক্ষ্য করি। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় এবং এটা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে সেটাকে জেরান্ড। যেমন রানিং, দৌড়ানো, রানিং ইজ গুড ফর হেলথ। এখানে রানিংটা এখানে বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, জেরান্ড। তো রানিং ইজ গুড ফর হেলথ, দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। তারপর রানিং, তারপর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা। লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট,
ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। রাইটিং বাংলা, বাংলা লেখা। রাইটিং বাংলা ইজ গুড স্কিল, বাংলা লেখা একটি ভালো দক্ষতা। ড্রাইভিং চালানো, এখানে সবগুলোই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ড্রাইভিং আ বাস, বাস চালানো। ইজ মাই জব, আমার কাজ। ওয়াচিং দেখা, ওয়াচিং টিভি ইজ আ ব্যাড হ্যাবিট, টিভি দেখা একটি খারাপ অভ্যাস। মেমোরাইজিং মুখস্থ করা, মেমোরাইজিং দ্য হোলি কোরআন ইজ মাই ড্রিম, কোরআন মুখস্থ করা আমার স্বপ্ন। ড্রাইভিং ফাস্ট, দ্রুত গাড়ি চালানো। ড্রাইভিং ফাস্ট ইজ ডেঞ্জারাস, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক, দ্রুত গাড়ি চালানো বিপজ্জনক। ইউজিং ক্যালকুলেটর, এখানে দেখা যায় ভুল এনেছে, হয়তো বা এখানে কম্পিউটার হবে, এখানে কম্পিউটারের জায়গায় ক্যালকুলেটর এখানে এনেছে, কম্পিউটার ব্যবহার করা এখানে, অথবা এখানে ক্যালকুলেটর এখানে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা বাক্যের মধ্যে এ রাখতে গিয়ে এখানে হয়তো ক্যালকুলেটর অথবা কম্পিউটার দুটোটা হবে, কোনো সমস্যা নেই। তো এখানে যেহেতু কম্পিউটার ব্যবহার করে সেই হিসেবে ইউজিং কম্পিউটার। আর এর পরবর্তী বাক্যের ডাইনের বাক্যের মধ্যে ইউজিং আ ক্যালকুলেটর উইল সেভ ইউর টাইম, ক্যালকুলেটর ব্যবহার করা তোমার সময় বাঁচাবে। তারপরে রিডিং বুকস বই পড়া, রিডিং বুকস উইল ইমপ্রুভ ইউর নলেজ, বই পড়া আপনার জ্ঞান বৃদ্ধি করবে। রিডিং বুকস, তো রিডিং বুকস এটা হলো সাবজেক্ট, বইসমূহ পড়া। উইল ইমপ্রুভ ইউর নলেজ, নলেজ মানে জ্ঞান, আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। তারপর রিসাইটিং দা হোলি কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত করা। রিসাইটিং দা হোলি কোরআন উইল গিভ ইউ মেন্টাল পিস, পবিত্র কোরআন তেলাওয়াত করা তোমাকে মানসিক প্রশান্তি দিবে। মেন্টাল পিস মানে হলো মানসিক প্রশান্তি দিবে। তারপর হলো প্রেয়িং টু আল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রেয়িং টু আল্লাহ উইল, আপনার লিভ নিয়ে আবার যুক্ত হন, লিভ নিয়ে যুক্ত।